আপনারা শুনতে পেয়েছেন এই যে সাম্প্রতিককালে রিসেন্টলি ঘটনা যে বাংলাদেশে রাম আর বাম নাস্তিক মোর্চা বাংলাদেশে এই নীল আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষগুলা আলেম ব্যক্তিদেরকে রাম আর বাম নাস্তিক মোর্চা যাদেরকে মানা গেলে কুকুরও কোথা যাবে না জানা যাবে না সেই রাম আর বাম আলেমদের লিস্ট করছে 116 জন 116 জন আমি আসতেছি আমি বলছি অর্থাৎ যেই সমস্ত লোকেরা আলেমদের লিস্ট করেছে আমি মনে করি এদের জন্মের ঠিক নাই জন্মের কি নাই ঠিক নাই ইমাম আবু হানিফা বলছেন ইমাম আজম আবু হানিফা বলেছেন যেই সমস্ত লোকেরা দুনিয়ায় বসে আলেমদের বিপক্ষ করবে আলেমদের গালিগালাজ করবে তাদের নামে কেস করে মামলা করবে হামলা করবে এরা সব অবৈধ সন্তান যার সন্তান জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলছে যদি কোনো মানুষকে দেখো আলেমদের বিরোধী করতেছে আলেমদের বিপক্ষে গেছে তাইলে মনে করতে সে অবৈধ যার সন্তান জোরে বলেন নাউজুবিল্লাহ যেই সমস্ত রাম আর বাম আজকে এই নীল আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলোকে তারা ধর্ম ব্যবসায়ী বলেছে তারা বলেছে কি এরা সবচেয়ে খারাপ মানুষ এই সমস্ত লোকদের জন্মের কি নাই ঠিক নাই বলছে ইমাম আবু হানিফা কে বলছেন আবু হানিফা বলছেন এই জন্য আমাদের খেয়াল করতে হবে দুনিয়ার বসে আলেমদের বিপক্ষে যাওয়া যাবে না কমপক্ষে আলেমদের কি করা লাগবে মহব্বত করা লাগবে কিন্তু যদি মহব্বত না করতে পারে তাইলে কোথা যাবেন জাহান্নামে জোরে বলেন নাউজুবিল্লাহ ধ্বংস হয়ে যাবে কিতাবের মধ্যে লেখা আছে ধ্বংস হয়ে যাবে দুনিয়ায় বালা আসবে আখিরাতে কি আসবে বালা আসবে জোরে বলেন নাউজুবিল্লাহ ভারতবর্ষে একজন বাচ্চার নাম ছিল আলাউদ্দিন খিলজি নাম ছিল কি কথা আমরা যে বাংলাদেশ সহকারে বিভিন্ন দেশে যে মুদ্রা টাকা পয়সা রুপি পৃথিবীর মধ্যে ভারতবর্ষে প্রথম এই মুদ্রার প্রচলন করছে আলাউদ্দিন খিলজি কি করছে আলাউদ্দিন খিলজি ছিল জালেম সরকার আর তৎকালীন জামানা যিনি আল্লাহর ওলি ছিলেন তার নাম আল্লামা নিজামউদ্দিন আউলিয়া কে ছিলেন নিজামউদ্দিন আউলিয়া নাম শুনছেন না তো আলাউদ্দিন খিলজি জালেম সরকার আর অপর দিকে আল্লাহর ওলি ছিলেন কে নিজামউদ্দিন আউলিয়া এখন সমস্ত লোকজন নিজামউদ্দিন আউলিয়ার আচরণ ভালোবাসা মহব্বত দেখিয়া সব লোক তার ভক্ত হয়ে গেছে বলে সুবহানাল্লাহ এখন এই হিংসায় অহংকারে ওই জামানার জালেম সরকার আলাউদ্দিন খিলজি সে বলল যে সমস্ত লোকজনকে আমি ট্যাক্স দেওয়া নেওয়া করে সাহায্য করি ত্রাণ দেই বাধা দেই কিন্তু আমার কাছে লোকজন আসে না সব তাই কার কাছে এই নিজামউদ্দিন আউলিয়ার কাছে সুতরাং একজন গোয়েন্দা পাঠাইছে কতক্ষণ কি পাঠাইছে গোয়েন্দা পাঠাইছে যে তুমি যে দেখবা এই নিজামউদ্দিন আউলিয়া গরিব মানুষ কিন্তু হাজারো হাজারো লোক তার দরবারে আসতে যায় কি খায় এত লোক পায় কই এত সম্পদ পায় কই টাকা পায় কই পয়সা পায় কই তো পাঠাইছে এক বাপ নাস্তিক নবু পাঠাইছে হিন্দু তো পাঠানোর পরে সে অনেক দিন যাবত ঘোরাফেরা করছে দেয় যে কোনো চাকরি বা হুজুরি করে না কোনো ব্যবসা বাণিজ্যও নাই ব্যবসা বাণিজ্য কি নাই এক পর্যায়ে কয়েকদিন থাকার পরে উনি করছে কি ওখানে যাইয়ে ঘুরে ফিরে খায় লয় আর দেখে গোয়েন্দা পুলিশ তো ঘুরিয়ে ঘুরে সব দেখতেছে হঠাৎ করে একদিন নিজামউদ্দিন আউলিয়াকে প্রশ্ন করলেন হুজুর আমি আর ছিলাম গোয়েন্দা পুলিশ আপনার মুরিদ না কিন্তু আমার কাছে প্রশ্ন হইল যে আপনার এখানে এত লোকজন আসে কি খায় কত সম্পদ পান কোথায় তখন তিনি কয় এটা তাওয়াক্কুলের ব্যবসা কি ব্যবসা হিন্দু মানুষ তো হে বুঝতে পারে না তাওয়াক্কুল হে মনে করে টিনের ব্যবসা রডের ব্যবসা মনে হয় বুঝলেন কি না হে মনে করে রডের ব্যবসা মানে কি ব্যবসা টিনের ব্যবসা মনে হয় তখন উনি মনে করছে ভাই এটা কি ব্যবসা কয় আর কয়েকদিন থাক বুঝবে না তো কয়েকদিন থাকার পরে হঠাৎ করে একদিন শোনে যে নিজামউদ্দিন আউলিয়া যেই জায়গায় থাকে পাশে মসজিদের দেয়ালে ইটগুলো আল্লাহ আল্লাহ জিকির করে জোরে বলেন সুবহানাল্লাহ কি বলে আল্লাহ আল্লাহ জিকির করে তো একদিন সর্বশেষ দিন যাওয়ার সময় বলে হুজুর আমি তো গোয়েন্দা আসছিলাম কিন্তু আপনার এখানে কোনো সমস্যা দেখি না আর আলাউদ্দিন খিলজি বলতে আপনার এখানে অনেক সমস্যা আপনি সরকারের বিরুদ্ধে কাজ করেন কিন্তু কোনো সমস্যা তো দেখি না আর হুজুর এই যে তাওয়াক্কুলি ব্যবসা তাও বুঝলাম না ভালো এক পর্যায়ে একদিন যাওয়ার পরে বলে হুজুর আমি এই 10টা টাকা 10টা দিরহাম আপনাকে খুশি দিয়ে গেলাম তখন
নিজামুদ্দিন আউলিয়া বলে না, এই টাকা আমি রাখবো না। কি করবো না? টাকা আমি রাখবো না। ওই যে হিন্দু লোকটা গোয়েন্দা উনি বলে হুজুর আপনাদের টাকাগুলো না রাখলে আমি খুব কষ্ট পাবো। খুব কি পাবো? কষ্ট পাবো। তখন তিনি বলেন আচ্ছা আপনাকে টাকা দিতে বলছে কে? বলে কেউ বলে নাই। বলে দিলেন কেন? বলে আমার মনে খুব ভালো লাগছে যে করলাম, দিলাম। তখন তিনি বললেন আপনি যেরকম 10 টাকা দিচ্ছেন না, এইরকম কিছু লোক আছে 1 মুঠ চাউল দেয়, কেউ 2টা টাকা দেয়, কেউ একটা নারিকেল দেয়। এই 2-1 টাকা, 2-1 মুঠ চালে, 2-1 চালে এই বিশাল হাজার হাজার লোকজন খায়। এটা আল্লাহ, এইটার নাম তাওয়াক্কুল। এটার নাম কি? তাওয়াক্কুল। তখন বুঝছে ও আচ্ছা আচ্ছা। এক পর্যায়ে ওই গোয়েন্দা আলাউদ্দিন খিলজি দরবারে গিয়েছে। এবার আলাউদ্দিন খিলজি দরবারে গিয়ে বলতেছেন ও বাদশা নামদার, আমি তো গেছিলাম এই দেখার জন্য নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। আমি দেখতে পাইলাম হাজার হাজার লোকজন আসতেছে, খাইতে দিন শিক্ষা অর্জন করতেছে, কিন্তু কোনো সমস্যা দেখি না। বিশ্বাস করতে পারতাম না এরা কিরকম চলে। তখন হুজুর এত হাজার হাজার লোক কি খায়, কোথায় পান, আপনার ব্যবসা কি? তখন তিনি বলেন তাওয়াক্কুলের ব্যবসা। তাওয়াক্কুল তো আমি বুঝি না। কয়েকদিন পরে আমি যখন খুশি হয়ে গেলাম, লোকটা এমন ভালো মানুষ, এমন আচরণ ভালো, আমি খুশি হইয়া নিজের পকেটে 10 টাকা হাদিয়া দিলাম। আলাউদ্দিন বলে তোমার এই পাড়ায় গোয়েন্দা বলে তুমি ওর হাদিয়া দিয়াও, তুমি আমাকে দিয়াও, হাদিয়া দিয়ে আসো। বলে আমার ভালো লাগে দিয়ে আসছি। বলে লাস্টে আমার বলছে আপনি 10 টাকা দিয়েছে, আমি দিতে বলি নাই। আপনি যখন দিতে বলেন নাই, এরকম হাজারো লক্ষ লক্ষ লোক আমারে দিয়ে যায়। এই 2-1 জনা 2-1 মুঠ চালে, 2-1 টাকায় এই হাজার লোক চলে। ঠিক শিক্ষকের কার কুদরা? আল্লাহর কুদরা। আল্লাহর কুদরা। বলে তোমারে দিয়ে কাজ হইবে না, আরেকজন পাঠাবে। আরেকজন কি হবে? গোয়েন্দা চেঞ্জ করছে, পরিবর্তন করছে, আরেকজন পাঠাইছে। হে যাইয়ে দেখে দিনই আলেম শিক্ষা অর্জন করতে সবাই এত সুন্দর পরিবেশ জীবনে আর দেখে নাই। কোনো শব্দ নাই, কথা নাই, বার্তা নাই, সবাই আল্লাহ হয়ে গেছে। সব মানুষগুলো কি হয়েছে? ভদ্র হয়ে গেছে। সবাই শুনতেছে আল্লাহর দ্বীনের কথা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার ওই গোয়েন্দা গিয়ে বলেন ও বাদশা, আমি যে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যেই দৃশ্য দেখে আসলাম, হাজার হাজার লোকজন, দিন শিক্ষা অর্জনের কোনো গ্যাদারিং নাই, কোনো বিশৃঙ্খলা নাই, সব মানুষের মৃত্যু মানুষের মতো এমন বদ্ধ মানুষ আমার জীবনে 2 চোখে দেখি নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন তিনি বললেন তাইলে কি করা যায়? এখন আলাউদ্দিন খিলজি বলেন ও এলাকার লোকজন শোনো, এখন আমরা নিজামুদ্দিন আউলিয়ার সমস্ত দিকে দরজাগুলো বন্ধ করে দিই। জোরে বলেন নাউজুবিল্লাহ। চতুর্দিকে সেনাবাহিনী মোতায়েন করলেন। প্রত্যেক দরজায় দরজায়, প্রত্যেক রাস্তার ঘাটে মোড়ে মোড়ে সেনাবাহিনী বলল কি আলাউদ্দিন খিলজি আমি নির্দেশ, আল্লামা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে একটা লোক যেন একটা সুতাও নিয়ে প্রবেশ না করতে পারে, চাউল টাকা পয়সা কিছু না নিতে পারে, অর্থাৎ কেউ জানে কোনো কিছু না নিয়ে তারপরে ঢুকতে পারে। সবাই তদারকি, যদি কেউ নিয়ে ঢোকে মাইরিয়া ধরিয়া পিটাইয়া সব রেখে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি বলেছেন